যে রায় ঘোষিত হয় আমাদের টেট টিচার্সদের ডে 1 থেকে রেগুলারের ব্যাপারে, সেই রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়, যেখানে আমরা যারা হাইকোর্টে পিটিশনার ছিলাম আমরা রেসপন্ডার হিসাবে এখন রয়েছি। তো গত দুদিন আগে আমাদের কাছে একটি নোটিশ আসে মহামান্য সুপ্রিম কোর্ট থেকে, যাতে বলা হয়েছিল যে আমাদের যে বিষয়টি সেটা রাজ্যের একটা জেলা লিগ্যাল সার্ভিস কেয়ারের মাধ্যমে লোক আদালতের মাধ্যমে আমাদের নিষ্পত্তির জন্য, সেটার জন্য আমরা আসার পরে রাজ্য সরকারের তরফ থেকে এখানে উপস্থিত ছিলেন আমাদের বিদ্যালয় শিক্ষা আধিকারিকগণ এবং পাশাপাশি ফাইন্যান্স ডিপার্টমেন্টের সঙ্গে আলোচনাক্রমে বোঝা যায় যে ওনারা আমাদের যে মহামান্য উচ্চ আদালতের রায় সেটা তারা মানছেন না, সেটা সুপ্রিম কোর্টে ফাইনালি যেটা হবে তার উপর ডিপেন্ড থাকবে এবং ওনারা কোনো রকম সহযোগিতায় প্রস্তুতি ছিলেন না। তো আমরা আশাবাদী আমরা সেই হাইকোর্টের থেকে আমরা যে রায় পেয়েছি সেটা সম্পূর্ণরূপে সুপ্রিম কোর্টেও বহাল থাকবে এবং আমরা আমাদের ন্যায্য অধিকার বা আমাদের যে পাওয়া চাওয়া রাজ্যের 10,000-10,000-এর উপরে টেট শিক্ষকরা রয়েছেন সকলের স্বার্থসিদ্ধি হবে। জানুয়ারি 2026 ইংরেজি ত্রিপুরা উচ্চ আদালতের বিচারপতিদ্বয় বিচারপতি বিশ্বজিৎ পালিত এবং MS রামাচন্দ্র রায়ের ডিভিশন বেঞ্চে ত্রিপুরা টেট টিচার্সদের পক্ষে যে যুগান্তকারী ঐতিহাসিক রায় দিয়েছিল সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে একখানা SLP দাখিল করে। সেই মোতাবেক আমরাও সুপ্রিম কোর্টে যাই। আমরা যারা হাইকোর্টে পিটিশনার ছিলাম, বর্তমানে আমরা সুপ্রিম কোর্টে রেসপন্ডেন্ট হিসাবে আছি। তারই অঙ্গ হিসাবে গত দুদিন আগে আমাদের কাছে সুপ্রিম কোর্টের কাছ থেকে একখানা লেটার আসে, যেটার মধ্যে লেখা ছিল যে প্রি লোক আদালত কনসিলিয়েশন সিটিংস বলে। তার অর্থ হলো যে লোক আদালতের মাধ্যমে বাদী এবং বিবাদী, পিটিশনার এবং রেসপন্ডেন্টদের নিয়ে আলোচনা সাপেক্ষে একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছানো যায় কিনা বা একটা আপুসে আসা যায় কিনা। কিন্তু দেখা গেল আজকে আমরা 25 জুন 2026 ইংরেজি আমরা রেসপন্ডেন্টদের তরফ থেকে আমরা 7 জন, আমরা লিগ্যাল সার্ভিস অথরিটি ওয়েস্ট ত্রিপুরাতে ছিলাম, আগরতলাতে ছিলাম, কোর্টে ছিলাম। রাজ্য সরকারেরও বিভিন্ন দপ্তরের স্কুল এডুকেশন, সেকেন্ডারি, তাছাড়া আমাদের ফিনান্স ডিপার্টমেন্টের লোকেরাও ছিল, ভার্চুয়ালি অনেকে ছিল, অনেকে ওনাদের প্রতিনিধি দ্বারা প্রেজেন্ট ছিল। কিন্তু ওনাদের বা রাজ্য সরকারের যে স্ট্যান্ড পয়েন্ট, ওনাদের বক্তব্য হলো যে যেহেতু উচ্চ আদালতের রায়ের বিরুদ্ধে ওনারা সুপ্রিম কোর্টে SLP করেছেন, সুতরাং এইভাবে বা লোক আদালতের মাধ্যমে এই মামলার নিষ্পত্তি ওনারা করতে চান না। সুতরাং এই মামলার নিষ্পত্তি তখনই সম্ভব যখন আমাদের মাননীয় সুপ্রিম কোর্ট থেকে তার একটা ভ্যালুয়েবল জাজমেন্ট আমাদের হাতে পৌঁছায়। তো আমরা আশাবাদী, আমরা ত্রিপুরা রাজ্যের টেট টিচার্স এবং বিভিন্ন গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মচারীরা আমরা আশাবাদী যে আমাদের হাইকোর্টের যে রায় ছিল সেই রায়টা সুপ্রিম কোর্টে বহাল থাকবে এবং ত্রিপুরা বর্তমান সরকারের বিফোর ইলেকশন যে কমিটমেন্ট ছিল যে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ বা ফিক্সড পে প্রথা বিলুপ্তিকরণ, সেটার দিকে লক্ষ্য রেখে সুপ্রিম কোর্টের জাজমেন্ট যাই হোক না কেন সেই জাজমেন্ট ওনারা মাথা পেতে নেবেন এবং ত্রিপুরা রাজ্যের সমস্ত স্তরের গ্রুপ ডি এবং গ্রুপ সি কর্মচারীদের একটা ন্যায় দেবেন, এটাই আমাদের তরফ থেকে আশা করা হচ্ছে। আমরা ত্রিপুরা টেট টিচার্স ডেভেলপমেন্ট ওয়েলফেয়ারের পক্ষ থেকে কথা বলছি। গত 8 জানুয়ারি 2026 ত্রিপুরা উচ্চ আদালত থেকে যে যুগান্তকারী রায় এসেছিল টেট টিচার্সের পক্ষে, সেই রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে SLP করেছেন। তারই পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট থেকে লোক আদালত কনসিলিয়েশন সিটিং বলে একটা লেটার আমাদের কাছে আসে। তার মধ্যে হচ্ছে উভয় পক্ষের মধ্যে সমঝোতা সাপেক্ষে এই বিচারাধীন মামলার একটা আপোষ নিষ্পত্তি করা। কিন্তু রাজ্য সরকারের শিক্ষা দপ্তর এবং অর্থ দপ্তরের প্রতিনিধিরা এখানে উপস্থিত থাকলেও তারা মোটেই এই আপোষ মীমাংসায় রাজি ছিলেন না। তারা যেহেতু SLP করেছেন, তাদের মূল উদ্দেশ্য হচ্ছে সুপ্রিম কোর্টের মেরিট বেসিস যে রায় আসবে তারা সেটা মাথা পেতে নেবেন। স্বাভাবিকভাবে যেহেতু এটা এখন কোনো ধরনের সেটেলমেন্ট হয়নি, তাই আমাদেরকে সুপ্রিম কোর্টের রায়ের দিকে তাকিয়ে থাকতে হবে। আমরা টেট টিচারের পক্ষ থেকে ভীষণভাবে আশাবাদী, যেহেতু আমরা হাইকোর্টও রায় পেয়েছিলাম আমাদের টেট টিচারদের পক্ষে, সুপ্রিম কোর্টে আমাদের সেই রায় বহাল থাকবে এবং আমাদের